বাবরি মসজিদ আছে না চলে গেছে? বলেন না, বলেন না, আপনারা জানেন না কিছু? আছে না চলে গেছে? চলে গেছে। এই চুপ করে করে আদিনা মসজিদটা চলে গেছে। গেছে না আছে? বাপ চলে গেছে। এই চুপ করে করে জ্ঞানবাপী মসজিদ চলে গেছে। চুপ করে করে দিল্লি জামে মসজিদ চলে গেছে। এই চুপ করে করে রাজস্থানে মদিনা মসজিদ চলে গেছে। এই চুপ করে করে গোটা ভারতবর্ষে মুসলমানকে পিটা হচ্ছে, মারা হচ্ছে না হয় না? কথা বলেন কি জন্য? মুসলমানকে মারা হচ্ছে না হয়? বাদ দিয়ে দাও, এ রাজ্যে মুসলমানকে মারা হচ্ছে না হয়? দেখো, মোবাইলটা খুলে দেখেন না কি দেখছে? মোবাইলে কি দেখছিস? কি দেখছিস? যা মোবাইলটা খুলে দেখ, ঘুরছিস, হই 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 করছিস, দেখতে পাওনি? মুরব্বী মুরব্বী চাচাগুলো দাঁড়ি ধরে ধরে মারছে না মারে? কথা বলেন কি? মারছে না মারে? যুবক যুবক ছেলেগুলো রাস্তায় দাঁড় করিয়ে জবাই করে দিয়া, মুরব্বী মুরব্বী বাপ গুলোকে দাঁড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়। তুমি কি ভাবছো তোমার পালা আসবে না? কি ভাবছো? কথা বলেন কি জন্য? ঘুঁটে পড়লে গোবর কি করে? হাসে। ঘুঁটে দিয়ালে থাকতে থাকতে বলে, এই গোবর হাসছিস না? কি রে হাসিস নি? তোরও দিন আছে না? না কথা বলেন কি জন্য? এই চুপ করে তুমি কি ভাবছো মার খাবে না? জবাই করে ফেলবে, জবাই করে টুকরো টুকরো করে ফেলবে। ঘুরছিস ঘোর না, কার পিছনে ঘুরবি? নেবে যাবো, 1 ঘন্টা আর বাকি রয়েছে। কথা বুঝতে সময় আর 1টা ঘন্টা, 12টা জলসা শেষ হবে তো 12টায় ধরে শেষ করে দেবো জলসা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কবর তোমার কাছে, তোমার জবাব তুমি দেবে, আমার জবাব আমি দেবো, তোমার সওয়ালের জবাব তুমি দেবে, তোমার কবর তুমি বুঝবে। এসিটি দায়িত্ব একটা আছে, কারণ আমি পড়েছি জাহান্নামটা কত ভয়ঙ্কর। কবরে যাবে না? যাবে না? কথা বলে না কি জন্য? কি ভাবছো কবর? কবরটা তুমি কি ভাবছো? কবরের প্রথম রাত দুনিয়ার 50,000 বছর। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? কথা যদি সন্দেহ হয়, মোবাইলে কিতাব খুলতে হবে না, মোবাইলে মেরে দেখে নেবে। কিতাবের নাম ধরে ধরে বলে দিই, আমি তাও কিতাবের নাম বলে দিই, আমি মোবাইল দেখে পড়িনি বা কিতাবে পড়েছি। দালায়ালুন নবুয়াত ইমামে বাইহাকি হুজুর লিখেছেন। হুজুর বলছে, এ দুনিয়াওয়ালা শোনো, কবরের প্রথম রাত দুনিয়ার 50,000 বছর হবে। কি ভাবছো জলসা দিয়ে আল্লাহর ওলি হয়ে যাবে? ওয়াজের মজলিসে বসে বসে চুপ করে শুনে আল্লাহর ওলি না, হেদায়েত আর পাবে না। খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ অন্তরে ধরে 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 মোহর মেরে দেবো। তোমার মা তাহাজ্জুদে নামাজে কেঁদে কেঁদে ফিরাতে পারবে, কেন পারবে না? আল্লাহ বলছে কেন? আল্লাহ তো বলছে আমি জান্নাত দেবো। ওই আল্লাহ বলছে আমি আল্লাহ অন্তরে মেহর কেন মারছি? ঘুরছো, হই হই করে ঘুরছো, ঘুমাচ্ছ, গিলবে, পেটে খাবে। হ্যাঁ, মুসলমানদের খেতে ব্যস্ত। কথা বুঝতে পারছেন না? বাজে খালি গিলছে। যা কি হয়ে গেল কুতা সুবিরে, তোর যখন মরণটা হয়ে যাবে, তোর মায়ের লাশটা কাফনটা পরিয়ে খাটিয়ায় নিয়ে গ্রামকে গ্রাম ঘুরবি। শোয়ার জায়গাটা ঠিক করেছিস, ঘুরছিস, কুতা ঘুরছো, কুতা খেচ্ছ বাপ, মাথায় রেখে দেবে। যত যাই হোক কুতা সবের জায়গাটা দেখে যা পাবো। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমি যখন এই জায়গাটায় বসছি, আমাকে তো উঠে দাঁড়িয়ে দেখতে হবে না, এটা ভেঙে যাবে না পড়ে যাবে। আমি যে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে ছিলাম তো, কথা বলেন, আমি উঠে দাঁড়ালুম তো, নাকি আমি এসে চুপ করে বসে বললাম না? না, আগে দেখ কোথায় ভেঙে পড়ে যাবে কিনা। তুমি যে চির নিদ্রায় ঘুমাবে, জায়গাটা ঠিক করে কোন বামুনের জায়গায় শুবি, কার সরকারের জায়গায় শুবি, কেন শুতে যাবি? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহর ওলি হবে। আরে বাবা, ইমানটাই তো নেই, ইমান হবে কি করে? বালহুম আদম, আল্লাহ মানুষকে চতুষ্পাদ জানোয়ারের থেকে খারাপ করছে। কেন? আল্লাহ তো বলছে আমি আল্লাহ আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের সেরা। ওই আল্লাহ বলছে, এ বান্দা দা, আমি আল্লাহ গোটা পৃথিবীটা 6 দিনে তৈরি করছি, কিন্তু তোমার মতো এক হাতের বান্দাটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাতে 10 মাস 10 দিন সময় দিলাম। কেন জানো বান্দা?
আমি আল্লাহ তোমাকে বড্ড মহব্বত করি, বড্ড ভালোবাসি, বড্ড প্যার। আমি আল্লাহ আমার মহব্বতটা, আমার কথা বুঝতে পারছি, আমার মহব্বতটা হুজুরের মহব্বতে দিয়েছে। বান্দা শোনো, আমি আল্লাহ তোমার চেহারাটা যত নবী পাঠিয়েছি তাদের থেকে উত্তম মাই নিয়েছে। যখন তোমার রূহটা, তোমার জিসেমটা তোমার মায়ের গর্ভে তৈরি করেছে, আমি আল্লাহ আমার কুদরতি হাতটা তোমার চেহারার মধ্যে লাগিয়ে দিয়েছি। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? প্রমাণ লাগবে, যাও রাসূলুল্লাহর উম্মত বাইজিদ বোস্তামির দরবারে চলে যাও। হুজুরের চেহারা দেখে দেখে 6 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়। এটা মহব্বত। এই মুসলমান ঘুরছে, যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, হুজুরের দরবারে চলে যাও। আজ হুজুর বিদায় নিয়ে যদি কি হয়ে যায়, আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, আল্লাহর ওলিদের সোহবত ধরো। আল্লাহ হাকিকাতে তোমাকে আল্লাহর সালেহীন বান্দাদের কাতারে দাঁড় করি, আল্লাহ আপনাকে জান্নাত দান করে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও নূর আহমদ নিজামপুরীর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও বাবা ফরিদ সিকান্দার দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও কলকাতার জমিনে শুয়ে রয়েছে সুফি ফাতিল ওয়াইসির দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও বসিরাটের জমিনে শুয়ে রয়েছে আল্লামা আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন, আল্লাহর ওলিদের দরবারে গেলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, রুতবা পাওয়া যাবে না, হাইসিয়াত পাওয়া যাবে না। কিন্তু আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন, আল্লাহর দুনিয়ার জমিনে আপনাকে ইজ্জতওয়ালা করে দেবে, সম্মানওয়ালা করে দেবে। আল্লাহ আপনার চেহারাটা নূরে নূর করে দেবে, নূরে নূর করে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবে, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, আল্লাহ আপনার দুনিয়ার জমিন হারাম থেকে বেঁচে যাবেন, দুনিয়ার জমিন গুনাহ থেকে বেঁচে যাবেন, দুনিয়ার জমিন মিথ্যা থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন, যখনই বেঁচে যাবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে। যখন ইলমে তাসাউফ আল্লাহ দান করে দেবে, ইলমে তাসাউফ আল্লাহ যখন জারি করে দেবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন। আর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন সিজদা করা শুরু করবেন, আপনি যখন রুকু করা শুরু করবেন, যখনই শুরু করবেন, আল্লাহর আরশ আজিম থেকে আওয়াজ আসবে, এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি গোলাম হয়ে, তুমি সৃষ্টি হয়ে মালিককে সিজদা করছো, তোমার আল্লাহ দেখতে লেগেছে, তোমার খোদা দেখতে লেগেছে, তোমার রব দেখতে লেগেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি যখনই দুনিয়ার জমিনে আল্লাহ আপনার অন্তরের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে, আপনি পাবদারার জমিনে চোখ বন্ধ করে বলে দেবেন, কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে চলে যাব, চোখ বন্ধ করে বলে দেবে, হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাব, চোখ বন্ধ করে বলে দেবেন, ফুরফুরার পীর আবু বাক্কারের দরবারে চলে যাব, খোদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবেন, আল্লাহ আপনাকে কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের নমুনা। আল্লাহর ওলিদের নমুনা। যদি বলেন কেন, আপনি যদি বলেন না আমার নবী দরকার নেই, আমার কাউকে দরকার নেই, আমি নামাজ পড়ে পড়ে জান্নাত যাব। কি পড়ে পড়ে? কথা বলো, কথা বলো চাচা। নামাজ পড়ে পড়ে জান্নাত যাব। নামাজ যে আমাদের যা হাল, আর বলে কাটবে। কথা বুঝতে পারছেন? সারা সপ্তাহ নামাজ নেই, জুম্মার দিনে নামাজ গেছে, জুম্মার দিনে। কথা বুঝতে পেরেছে? খুতবাটাও শোনে না, এত বড় কপাল ফাটা, খুতবাটা আল্লাহকে শোনার তৌফিক দিলেন। উপরন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুম্মা ঈদ, জুম্মা ঈদ। কেন ঈদ? বলছে এই জুম্মার দিনে ঈদে মিলাদে আদম হয়েছিল, ঈদে মিলাদে
আদম হয়েছে। আল্লাহ এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে বিনা বাপ মায় তৈরি করেছিল, তাই আল্লাহ জুম্মাটাকে ঈদ বানিয়ে দিয়েছে। এই জুম্মার দিনে নামাজ, যাই ইমাম সাহেব নামাজটা ধরেছে, দৌড়ে দৌড়ে গিয়ে টুপিটা এরকম করতে করতে গিয়ে দাঁড়ালো। আল্লাহ নামাজ পড়ছে, নামাজ বুঝতে পারছে, নামাজ পড়ছে। আল্লাহ একজন আবার ওকে ডেকে বলছে, দেখি এখানে প্লাস্টিকটা ফেটে গেছে। মসজিদের ভিতরে নামাজে হচ্ছে, এই তো নামাজ গো, কথা বুঝতে পারছো? ইমাম সাহেব শুক্রবারে সূরা রহমান ধরেছে। কি ধরেছে? সূরা রহমান। পিছন ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে আর চাকরিটা গেল মনে হয়, চাকরিটা চলে গেল। যাই ইমাম সাহেব নামাজটা শেষ করেছে। নামাজ কি করেছে? ছোট করেছে করে এখন ইমাম সাহেব দোয়া ধরেছে, আল্লাহুম্মা আমিন। যেই বলেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াবটুকু পৌঁছে দেয়, ও বুঝতে যে লাইন খারাপ, ও আস্তে আস্তে জুতো পড়ছে। কি পড়ছে? জুতো পড়ছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, জুতো পড়ছে। আল্লাহুম্মা আমিন। মসজিদের চত্বর ছেড়ে ঘরে চলে গেল। ও দেখতে মানাজত কিন্তু শেষ হয়নি। মানাজত এই তো নামাজ রে বাপ, এই তো নামাজ। এই নামাজ পড়ে জান্নাত যাবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। যাও, নামাজ ইমামে আজম পড়েছিল, 2 রাকাত নামাজে আল্লাহর গোটা কুরআনটা খতম করে ফেলেছিল। জোরে হলো নি সুবহানাল্লাহ। নামাজ ফুরফুরা আবু বকর পড়েছিল, 1 রাকাত পড়ে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছে, আল্লাহ আবু বকরের দরবারে মদিনাওয়ালাকে আল্লাহ হাজির করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এটা নামাজ, এটা নামাজ। যদি বলে আমি বলবো না আপনাকে যে কাবায় চলে যাও, যাও আল্লাহর কাবাতে, আর আমি বারণও করবো না যে চাচা আল্লাহর কাবায় যান, কারণ আমি চোখে দেখেছি। শোনা কথা বলছি না, গল্প বলছি না, চোখে দেখা কথা। চাচা আল্লাহর কাবায় যাচ্ছে, ছেলে দুবাইয়ে থাকে। কোথায় থাকে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুবাইয়ে থাকে, বাপকে হজ করাবে, খুব শখ। এখন হাজি সাহেবের লাগেজের ওজন লাগবে 21 কেজি। কত কেজি? 21 কেজি। আর হ্যান্ডব্যাগ লাগবে 7 কেজি। কত কেজি? 7 কেজি। তো হাজি সাহেব এখন যাচ্ছে, যাবার সময় তো বেশি মাল লাগবে না। ওই তো রে বাবা, 2টো ইহরাম, 4টে লুঙ্গি, 4টে পাঞ্জাবি, লুঙ্গি, গামছা, বাসন, পেয়ালা নিয়ে সব মিলিয়ে হয়েছে 11 কেজি। চাচা হজে যাবে। রাতের অন্ধকারে চাচা লাগেছে, শুনছেন আমার কথা? শুনছেন? 2 ব্যান্ডেল বিড়ি নিয়েছে। ক ব্যান্ডেল? ছোট ব্যান্ডেল নয়, বড় বড় প্যাকেট আছে, 2টো। 5 ডজন পান নিয়েছে। 4 কোটো শিপ, শিপ ক কোটো? 4 কোটো। 3 কোটো খয়ের নিয়েছে। 1 কেজি মতো সুপারি নিয়েছে। চাচাকে জিজ্ঞাসা, চাচা কি করবে গো? বলছে বাপ কাউকে বলিনি জানো, এটা খেয়েই তো আমি মেনে হজটা করবো। এটা খেয়ে কি করবে? হজ করবে। এখন বলেন এই চলবে আর হজ চলবে? আপনি দেখেন এলাকায় হিন্দু বলে একটা ধর্ম আছে, কথা বলে নাকি জন্য আছে তো, মরে গেলে কি করায়? পুরাই তো আমার সাথে কথা বলে নাই, ঝগড়া না কি আল্লাহ জানে। আচ্ছা জায়গা জমি নিয়ে নিয়েছি আমি, আচ্ছা আপনি আমার উপর রাগ করছেন? বাপগুলো কথা বলে রাগ করছেন নাকি আপনারা? রাগ করেন না তো? ঝগড়া আপনার সাথে আমার ঝগড়া, একটু কথা বলে। আরে বাবা, বাপ দাদাই বসে রয়েছে, বলেন আমি ওইখানটা করে গিয়ে ওয়াচ করতে পারো, আমি ওয়াচ করার ছেলে, আমি ওয়াচ করার ছেলে, আমি এখানে গিয়ে ওয়াচ করতে পারবো। দেখবেন আমি মুসাল্লাটা নিয়ে ওইখানে বসে ওয়াচ করতে পারবো, আমার অভ্যাস আছে। যদি বলেন কেন, একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু পরিষ্কার কথা, আমি মহব্বতে এসেছি, খুদার কসম করে বলছি। ডায়েরিটা যদি আপনার থাকে গাড়িতে গিয়ে দেখবেন, আমাকে জলসা মেদিনীপুরে, জলসা কোথায়? মেদিনীপুরে। আপনাদের জলসা আমি না বুঝতে পেরে লিখে দিয়েছি, আল্লাহর কসম করে বলছি। এই জায়গায় বসে বসে কমিটিটা ফোন করে কাঁদছে, রেকর্ডিং আছে, কাঁদছে ভাই জান, না বাপ আমি কথা দিয়ে ফেলেছি, আর আমি লজ্জায় বলতেও পারছি না যে আমি আসতে পারবো, বুঝতে পারছেন? সেই জলসা আপনার তাও আমার আগে একটা পিসাব পেয়েছেন, তারা কেউ পায়নি, আমি একজন আলেমকে পাঠিয়েছি। তা আমি যে একটা আশায় এসছি, তো কথা বুঝতে, আমি সেখানে সেই এলাকায় মোটামুটি ধরে নেন বছরে 2বার যাই, কিন্তু আপনাদের এলাকায় প্রথম এলাম। যদি যদি একটা মহব্বত যদি না হয়, আর আসবো তো, কথা বলেন। আরে বাবা হুজুর অনেক পাওয়া যাবে, টাকা দিলে না
হুজুর অনেক পাওয়া যাবে, মহব্বতটা করে দেখো। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? মহব্বতটা মিশে দেখো। কমিটিকে জিজ্ঞাসা করে নেবেন যে আব্দুল্লাহ ভাই এসেছিল, কত টাকা চেয়েছে, বলে এসিনি যে আমার এত লাগবে, বুঝতে পারলেন? শুনছেন, কোনো ডিমান্ড করে এসিনি। দেখে কি মনে হচ্ছে সংসার হয়ে গেছে, পেটের টানে ওয়াজ করছি, শোয়াকে ওয়াজ করছি রে বাবা। যেটা দেয় কুচি কুচি যেতে যেতেই উড়ে যায়। সংসার করি না এখন, তো শখে এসছি, একটু আলোচনা করছি। কষ্ট হচ্ছে আপনাদের? তকবীর দেন তো দেখি, না রে তোরা দিয়ে দিচ্ছে। আপনারা তকবীর দেন দেখি, না রে তকবীর। প্যান্ডেলের এই যে বাঁশ, এই সাইডে যারা আছে তারা চুপ, পুরো কসম খেয়ে। আপনারা যারা আছে, আপনার মুখে এটা নেবে দেন না, ওই যে হ্যাঁ এটা এরকম করে বসে, হ্যাঁ নেবে দেন। সন্ধ্যা এমন একটা জিনিস যদি ঢুকে যায়, হ্যাঁ নামা ঝেড়ে সেরে তকবীর দেন দেখি, না রে তকবীর। ব্যাস, আওয়াজ চুপ করে থাকে। তোমরা তকবীর দাও দেখি, না রে তকবীর। চিন্তা করে জিন্দাবাদ, জিন্দাবাদ। আওয়াজ তো হবে, যত চাপ দেবো জানবেন, যত চাপ দেবো দেখবেন। আমি অনেক রকম ওষুধ জানি, আমি কিন্তু দিচ্ছি না, কেন বুঝতে পারছেন? তো যাই হোক, হাজি সাহেব এখন হজে, আপনার এখানে আপনার হিন্দু বলে ধর্ম আছে তো, মরে গেলে কি করে? পুরাই তো। যে পুরায়, সে পুরানোর আগে কি খায়? মদ খায়, তাই তো? যে মদ খাচ্ছে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি মদ খাচ্ছেন কেন? সে উত্তর দিচ্ছে, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে কোনো মানুষকে কোনোদিন পুরাতে পারে না। আর চাচা বলছে আমি এইটা না খেলে হজ করতে পারবো, তাহলে ওই হজের কোনো যাওয়ার দরকার আছে? তাহলে ওই যাওয়ার দরকার নেই। আমি বলবে মোহাব্বতের মায়ার চোখে বাপের চেহারার দিকে তাকাবে, আল্লাহ কবুল হজের সব তোমার আমল নামাতে দান করে দেবে। আবার আমি বলবো যাও কাবায় যাও, কারণ আমি গত 1 মাস আগে দেখেছি রাসূলুল্লাহর দরবারে যেতে যেতে 42 জন হাজী সাহেব অ্যাক্সিডেন্ট করে মারা গেল। শুনেছেন তো নাকি? শুনেছেন তো? খবর নিয়ে দেখবে যাও, দুনিয়া জমিন আল্লাহ জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এটা মহব্বত, আর এই মহব্বতটা করতে গেলে হুজুরের দরবারে চলে যাও, কারণ কোরআনে ঘোষণা হয়ে গেছে ওয়ারা ফান আলাকা যিকরা, হাবিব আমি আল্লাহ আপনার জিকিরটা সবচেয়ে বড় করে দিয়েছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রসুল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আর এই পৃথিবীর জমিনে আল্লাহ কোন নবীকে তাওরাত দান করে দিয়েছে, কোন নবীকে ইনজিল দান করে দিয়েছে, কোন নবীকে জাবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই তাওরাত খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ওই ইনজিল খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ওই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকিরের কথা বলে দিয়েছে, হুজুরের ইজ্জতের কথা বলে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে যখন আমিনার লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরকে গোটা কোরআন দান করে দিলেন, গোটা কোরআন দান করে দিলেন। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই কোরআনে যখন আদম সাফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকে নাই। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকে নাই। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকে নাই। ওই কোরআনে যখন ইসমাইল জাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইসমাইল বলে ডাকে নাই। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই কোরআনে যখন
আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল। আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, আল্লাহ হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, আল্লাহ হুজুরকে কোন জায়গায় তাহা বলে দিলেন, কোন জায়গায় ইয়াসির বলে দিলেন, কোন জায়গায় মুদাসসির বলে দিলেন, কোন জায়গায় মুজাম্মিল বলে দিলেন, কোন জায়গায় সিরাজুল মুনিরা বলে দিলেন। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, কোরআনে ঘোষণা হয়ে গেছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিয়েছে। একবার জোরে বলেন, যদি বলেন কেমন রহমত? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর দেখানে নিয়ে বসে রয়েছে, সাহাবা হুজুর দেখানে নিয়ে বসে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবা বসে রয়েছে। এই যে আমি যে এইটা বসে রয়েছে, এই যে দুজানো, এটা এই বসাটাকে বলে দুজানো হয়ে গেছে। এই বসাটা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, যেটা হয় না সুবহানাল্লাহ, এইটা হচ্ছে সুন্নাতে রাসূল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে বসে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরের সঙ্গে বসে বসে কথা বলছে, এ সাহাবা শোনো, আল্লাহ না, আমি নবী আমাকে সবচেয়ে বড় করেছে। আল্লাহ শুধু আমাকে বড় করে দেয়নি, আল্লাহ তোমাদের ইজ্জতটা আমার আল্লাহ বড় করে দিয়েছে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা হুজুরা বলে, হুজুর কেমন বড়? বলছে আমার উম্মত যখন উযু করে, এ সাহাবা শোনো, তোমরা যখন উযু করার পরে এই রকম ভাবে হাতের পানি চোখের পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেন, কথা বলেন, ঝরিয়ে দেন তো। রাসূলুল্লাহ বলছে আমার উম্মত যখন উযু করে হাতের পানি চোখের পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়, ও দেখতে পায় পানি পড়তে, হাকিকাতে আল্লাহ আমার উম্মতের হাতের গুনাহ, চোখের গুনাহ, নারীর গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবা হুজুর দেখে বলছে, এ সাহাবা তোমরা জানো কিয়ামতের মাঠ কোনটা হবে? বলে না ইয়া রাসূলুল্লাহ আমরা জানি। বলছে শোনো, ওই আরাফাত ময়দানটা আল্লাহ কিয়ামতের মাঠ করবে। ওই কিয়ামতের মাঠে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিল, হাজার হাজার নবীরা দাঁড়িয়ে থাকবে, তাদের কোটি 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 উম্মতরা দাঁড়িয়ে থাকবে। ডান দিকে আবু বকর সিদ্দিক বসে রয়েছে, বাম দিকে ওমরে ফারুক হুজুর বসে রয়েছে। যখনই বলেছে কোটি কোটি উম্মতরা দাঁড়িয়ে থাকবে, ওমরে ফারুক হুজুর বাম দিক থেকে চিৎকার দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদের কাছে চিনবেন কি করে? যখনই বলেছে নবী বলছে, এ ওমর চুপ, ওমর চুপ, কথা বলুন, কথা বলে, জি ইয়া রাসূলুল্লাহ। বলছে ওই যে ইরাক নামক দেশটা দেখতে পাচ্ছ, ওই যে ইরান নামক দেশটা দেখতে পাচ্ছ, ওই যে সিরিয়া শাম নামক দেশটা দেখতে পাচ্ছ, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইন নামক দেশটা দেখতে পাচ্ছ, ওই চার দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানিয়ে দেবে। ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে। শোনো, এই আরাফাত ময়দানে হাজার হাজার নবীদের উম্মতরা দাঁড়িয়ে থাকবে, তাদের হাতে হাতকড়ি পরানো থাকবে, পায়ে বেরি পরানো থাকবে, গলায় শিকল লাগানো থাকবে। আল্লাহ তাদের চোখটাকে টেনে তুলে না কপালে বসিয়ে, কিন্তু আল্লাহ তোমাদের এখানে ওই স্টেজে দাঁড় করাবে, হাতে হাত করিয়ে থাকবে না, পায়ে বেরিয়েও থাকবে না, গলায় শিকলও থাকবে না। আল্লাহ চোখটা টেনে কপালে তুলে বসিয়ে দেবে না, চোখের জায়গাতেই থাকবে। তোমাদের কপাল থেকে আমি রাসূলুল্লাহ আমার নূরকে আমার আল্লাহ জাহির করতে থাকবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এই যে আমার মুরব্বি বাপদান চাওয়াদান গুলো সাদা সাদা দাড়ি রেখেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত যদি সাদা দাড়ি রেখে কবরে, সাদা দাড়ি রেখে কবরে যায়, হুজুর বলছেন মওতের আযাবটা এতটাই কষ্ট, এতটাই কষ্ট। তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, রাসূলুল্লাহ বলছেন একটা বকরিকে ধরে আনো, শুনছেন আমার কথা, খেয়াল করছেন আপনারা? একটা বকরিকে ধরে আনো, ধরে এনে তাকে জবাই করবে, তার চারটে হাতের রগগুলোকে কেটে দাও, সে দেখবে বেঁচে আছে। তাকে ধরবে, শক্তভাবে ধরে তার চামড়াটাকে ছিলতে শুরু করবে, সে দেখবে মরে নেই, সে দেখবে মরে নাই। গোটা চামড়াটাকে টেনে ছিঁড়ে নেবে, সে দেখবে এমন কাঁদছে, তোমাদের গোটা কমটা দেখবে তার কান্নায় কাঁদছে। বলছে বকরির কান্নায় কাঁদবে, ছাগলের কান্নায় কাঁদবে। বলছে ওই বকরিটা যতটা কষ্ট হচ্ছে তাকে
100 দিয়ে গুণ করবে, মওতের আযাবটা, মওতের সাকরাতুল মওত, সেই কষ্টটা হবে। সাহাবা হুজুররা ঝরঝর ঝরঝর করে কাঁদছে। বলছে রাসূলুল্লাহ, সাহাবারা হুজুর যখন কথা বলতে চোখের দিকে তাকিয়ে থাকতো, বলছে তাদের ডান দিকে যদি পা থেকে কিয়ামত শুরু হয়ে যেত, তাদের চোখটা পাপড়িটা পড়তো। সাহাবা হুজুরদের খিদে লাগতো, তাদের জাবের হুজুরে খিদে লেগেছে, রাসূলুল্লাহ চেহারার দিকে তাকিয়েছে, আল্লাহ জাবের হুজুরে কলিজা ভরিয়ে দিয়েছে। তো নবী বলছেন, শোনো, আজরাইল তোমার দরবারে বারবার আসবে। আল্লাহ তোমাকে এক বাক্যে ডেকে নেবে, মওতের 40 দিন আগে থাকতে আল্লাহ সাবধান করবে। কতদিন? সবাই মিলে বলেন, 40 দিন। 40 দিন আগে থাকতে 3টে বিষয়ের মাধ্যমে সাবধান করবে। কটা বিষয়ের মাধ্যমে? 3টে। নাম্বার 1, বলবো আপনাদের কাছে, কথা বলেন, বলবো তো। 1 নম্বর স্বপ্ন আপনি দেখবেন, আপনার মায়ের মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে তারা যেন আপনাকে ডাকছে, আপনার বাপ আপনাকে ডাকছে, আপনার মা আপনাকে ডাকছে, আপনার নানি আপনাকে ডাকছে, আপনার চাচা আপনাকে ডাকছে, বা ডাকবেন এরকম হবে তারা আপনাকে দেখে হাসছে, তারা আপনাকে দেখে হাসছে। আপনি বুঝতে, আপনার জেনে নেবেন যে আপনার ওয়াক্ত শেষ, আপনার সময় শেষ। 2 নাম্বার, আপনি দেখবেন আপনি বিশাল মহাসাগরের মধ্যখানে আপনি একা, আপনি একা, কিন্তু দূর থেকে আপনি বুঝতে পারছেন আপনার ছেলে দাঁড়িয়ে আছে, আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, আপনার পাড়া প্রতিবেশী দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেউ আপনাকে সাহায্য করছে। কথা বুঝতে পারছেন? আর 3 নাম্বার দেখবেন, আপনার কেউ যেন আপনাকে কিছু একটা ক্ষতির দিকে ঠেলে দিয়েছে। কিসের দিকে ঠেলে? ক্ষতির দিকে। এই 3টে জিনিস যখন দেখবেন, জানবেন আপনার হাতে সময় আর মাত্র 39 দিন। কতদিন? 39। হুজুর বলছেন, আমার উম্মতের জানটা সবচেয়ে সহজ ভাবে লাভ করা হবে, কিন্তু আজরাইল যখন তার কাছে আসবে, এসে সর্বপ্রথম ঠোঁটকে বলবে, এই ঠোঁট তুমি জানটা দাও, আল্লাহ আমাকে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। ঠোঁট আপনাকে বলবে, ঠোঁট, আপনার ঠোঁট, আপনার জবান বলবেন, ঠোঁট বলবে, এই আজরাইল, আমি ঠোঁট, আমার ঠোঁট দিয়ে এমন কিছু কথা বলার দরকার ছিল না যেটা আমি বলে ফেলেছি। ভাই আমি তোমাকে জান দিতে পারবো না, আমি তোমাকে জান দিতে পারবো না। আজরাইল আল্লাহর দরবারে চলে যাবে, আবার আজরাইল তোমার কাছে আসবে, এসে বলবে, জিবকে বলবে, এই জিব জান দাও। জিব বলবে, ভাই আজরাইল, আপনি বুঝতে পারবেন যে আজরাইল আপনার কাছে আসছে, শেষ সময়, সাকরাতুল মওত। দেখবেন যখন মৃত্যুর কষ্ট হয়, যে মাইয়েতে পায়ের কাছে দেখবেন কাউকে বুঝতে দেয় না, সে বলবে আমার কাছে একটু সরে যাও, আমার কাছে একটু সরে যাও, লক্ষ্য করবেন এটা। কথা বুঝতে পারছেন আমার? বলছে জিভ কেসে বলবে, এই জিভ জান দে। জিভ বলবে, শোনো, এমন কিছু স্বাদ গ্রহণ করার দরকার ছিল না, আমি করে ফেলেছি। চোখকে বলবে, এই চোখ জান দাও। চোখ বলবে, যেটা দেখার ছিল না আমি দেখে ফেলেছি। এরকম বারবার হবে। আজরাইল যখন বারবার আল্লাহর দরবারে যেতে থাকবে, আল্লাহ আজরাইলকে বলে, কোনো কথা শুনতে জানি, জান রূহ হাজির করে দে, রূহ হাজির করে। যখনই বলে দেবে, বলছে কুরবানির সময় যখন গরুর সাঁকি থেকে টেনে কলজা ফাঁপতে টেনে ছিঁড়ে নিয়ে হয়তো, কথা বলে নাকি জন্য, টেনে ছিঁড়ে নেওয়া হয়তো, ঠিক ওই রকম ভাবে তোমার জানটাকে টেনে ছিঁড়ে নেবে। যখনই ছিঁড়ে নেবে, দেখবে শিরাগুলো, রগগুলো টান টান হয়ে যায়। যারা গোসল দেয় তারা যায়, অনেকে পিচ্ছা পায়খানা করে। কথা বুঝতে পারছেন আমার? বলছে ওই জন্য তখন গালটা হয়ে যায়, তাড়াতাড়ি বলে বেঁধে দাও। সেই জন্য পা লম্বা হয়ে যায়, বলে শিরা ছিঁড়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি পা গুলোকে বেঁধে দাও। হুজুর বলছেন, আমার উম্মাত যখন পাকা দাঁড়িয়ে সাদা দাঁড়িয়ে কবরে যাবে, তাকে তাড়াতাড়ি ভাবে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার ময়দানে হাজির করে কবরে দিয়ে, যখন কবরে নামান আপনাদের এখানে মাথার কাছে গিটটা খুলে দেওয়া হয়তো না, কি কথা ছিল না, বলছে খুলে দিয়ে তাড়াতাড়ি করে কবরটা দিয়ে চলে আসবে, কবরটা দিয়ে চলে আসবে। 7 কদম আসবে, আল্লাহ কবরে 2টো ফারিস্তা পাঠাবে। কটা ফারিস্তা? হুজুর বলছেন 2টো ফারিস্তা এতটাই খারাপ দেখতে হবে, কল্পনার বাইরে। সাহাবা হুজুর ডান দিকে কাতাদা হুজুর বলছে, কেমন? বলছে আমি নবী যখন সিরিয়ায় যেতাম, শাম দেশে যেতাম, দেখতাম একটা একটা গাছ দাঁড়িয়ে আছে 250 ফুট 300 ফুট করে লম্বা।
এক একটা ফেরেশতা 300 ফুট করে লম্বা হবে। রাসূলুল্লাহ ভয়ে কাঁদছে, হুজুর ভয়ে কান বলছে আমি বর্ণনা দিতে পারবো না, তবে শোনো তোমাদের এখানে চোখের বর্ণনাটা দিয়ে যায়, চোখের বর্ণনাটা দিয়ে যায়। তাদের এই চোখের এইটা হবে সাদা, আমাদের চোখের এইটা কি আছে সাদা, তাদেরটা হবে কালো কালার। তাদেরটা কি কালার হবে? কালো। আর আমাদের চোখের মণিটা কি কালার? কালো। তাদের হবে নীল কালার। কি কালার? নীল কালার। যখনই হবে না, তারা দুজন তোমার কবরে আসবে। যখনই আসবে তুমি তাদের চেহারা দেখে কবরে ভয়ে উঠে দৌড়ে সরে যাবে, উঠে দৌড়ে সরে যাবে। তারা এসে তোমাকে কবরে বসাবে। যেই বসাবে ওই যে মাথার কাছে চাদরটা খুলে দিয়েছিলেন, চাদরটা খুলে দিয়েছিলেন, ওই চাদরটা খুলে কারোর বুকের কাছে কারোর পেটের কাছে চলে আসবে। যখনই চলে আসবে, এই যে সাদা দাঁড়িয়ে দেখা যাবে না, যাবে সাদা দাঁড়িয়ে দেখা যাবে তো, যখনই দেখা যাবে বলছে ফারিস্তাগুলো আপনার সাদা দাঁড়ি দেখে কবরে ভয়ে তারা আরেক কোণে চলে আসবে। একবার জোরে বলে বলছে কেন? বলছে সাদা দাঁড়ি দেখে এক ফেরেশতা অন্য ফেরেশতাকে বলবে আজকে কবরে বেয়াদবি করা যাবে না, আজ কবরে গোলামে মুস্তাফা হাজির হয়ে গিয়েছে। একবার জোরে বলে। শুধু এই দাঁড়ি দেখে, এই দাঁড়ি দেখে ওকে বলবে তুই সালাম দে, ওকে বলবে তুই সালাম দে, ই বলবে না তুমি সালাম দে, ও বলবে না তুমি সালাম দে। করতে করতে আল্লাহ দেখবে। আল্লাহ কোথা থেকে দেখবে? আল্লাহ প্রথম আসমান থেকে দেখবে। দেখে বলবে কবরে কি হচ্ছে রে? বলে আল্লাহ কবরে গোলামে মুস্তাফা চলে এসেছে। আল্লাহ সালাম দে, বলবে না আল্লাহ দিতে পারবে না। আল্লাহ বলে তাহলে চলে আয়। আল্লাহ ওই কবরে রাসূলুল্লাহ হাজির করে দেবে, করে দিয়ে বলবে এ বান্দা যা, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করে ভালোবেসে উচ্চ আওয়াজে একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है, बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। अल्लाहुम्मा মাশাআল্লাহ। আর এই বিষয়টাই সাহাবা হুজুররা বুঝতে পেরে গেছে যে আমাদের নামাজ দরকার নেই, আমাদের রোজা দরকার নেই, আমাদের নবী দরকার। কাকে দরকার? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাবা সাহাবারা, সাহাবাদের থেকে আপনি কি নবীর গুরুত্ব বেশি বুঝতেন? কথা বলেন কি জানো? আরে বাবা সাহাবারা কাবাতে নামাজ পড়তো, এক রাকাত পড়লে 1,00,000 রাকাত কবুলিয়াত সব আল্লাহ এমনি দান করে দিত। সাহাবারা মসজিদে নববীতে নামাজ পড়তো, এক রাকাত পড়লে সাহাবারা 50,000 রাকাত কবুলিয়াত সব পেয়ে। কিন্তু সাহাবারা বলেছিল না আমাদের দরকার নেই, এই জন্য সারা সব ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছিল। আরো জোরে হলো না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও চলে যাও, ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই খন্দকের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই হুনাইনের জমিনে চলে যাও। ও
মুসলমান, শোনো 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 শোনো, সাহাবা হুজুররা ওই যুদ্ধের ময়দানে সমস্ত কিছু নিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে গিয়েছিল, হুজুরের কদমে হাজির হয়ে গিয়েছিল। কারণ সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। যদি আমরা নবীকে মহব্বত করে নি, হুজুরকে মহব্বত করে নি, কবরে চলে যাব, কবরে চলে যাব, ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহ হাজির করে দেবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করে দেবে। যখনই আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির পেয়ে যাব, আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দান করে দেবে। যখনই আমরা ডান হাতে আমলনামা পেয়ে যাব, ডান হাতে আমলনামা পেয়ে যাব, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের পুলসিরাত পার করিয়ে দেবে। যখনই আমরা পুলসিরাত পার হয়ে যাব, পুলসিরাত পার হয়ে যাব, আল্লাহ আমাদেরকে আবে কাউসারের পানি পান করিয়ে দেবে। যখনই আমরা আবে কাউসারের পানি পান করে নেব, আবে কাউসারের পানি পান করে নেব, আল্লাহ আমাদেরকে ডেকে আরশে আজিমে ছায়া দান করে দেবে, আরশে আজিমে ছায়া দান করে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, যখনই আমরা আরশে আজিমে ছায়া পেয়ে যাব, আল্লাহ আমাদেরকে ডেকে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ আমাদের দান করে দেবে। যখনই আমরা জান্নাত পেয়ে যাব, যখনই আমরা জান্নাত পেয়ে যাব, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ গোটা জান্নাতীদেরকে ডেকে বলবে, এ জান্নাতীরা, এ গোলাম, আয় চলে আয়, চলে আয়, তোমরা গোলাম, আমি মালিক, আমার দরবারে চলে আসো। আমার আল্লাহ ওই জান্নাতে ডেকে 70,000 পর্দা সরিয়ে দিদার দান করে দেবে। সাহাবারা এই সিক্রেটটা বুঝতে পেরেছে, এই গোপনীয়তাটা বুঝতে পেরেছে, আমাদের নবী দরকার। আরে এই জন্য সাহাবারা বলেছিল, না না, আমাদের বাপ দরকার নেই, আমাদের মা দরকার নেই, আমাদের চাচা, সব নবীর দরবারে প্রমাণ, কারণ আমাদের নবী দরকার। আর এই নবী 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 করেছে আল্লাহ। আবু বকরকে জান্নাতি করেছে, ওমরকে জান্নাতি করেছে, ওসমানকে জান্নাতি করেছে, আল্লাহ রাসূলুল্লাহ চাচাকে আল্লাহ জান্নাতি করেছে। যাও বেলালের দরবারে চলো। বেলাল হুজুরের নাম শুনেছেন আপনারা? কথা বলেন কি? কোন বেলাল? আরে বাবা, আমি কি মার খেয়েছি, আপনি কি মার খেয়েছেন? বেলালের কাঁচা দাড়িটা না টেনে উপরে উপরে ছিঁড়ে নিয়ে, বেলালের এই কাঁচা নখগুলোকে টেনে উপড়ে নেওয়া হয়। বেলালের গোটা শরীরটা পেঁচিয়ে 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 বালু দেওয়া হয়। বেলালকে বলা হয়েছিল, এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, গদি পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, ক্ষমতা পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, রাজ্য পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, আজাদ পাবি। বেলাল এক বাক্যে বলেছিল, আরে নাদান, আরে জাহেল, আরে মূর্খ, দুনিয়ার সব তুচ্ছ, যা রাসূলুল্লাহ দরবারে চলে যা, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। আরে যারা হয় না, রাসূলুল্লাহ যাওয়ার আগে আল্লাহ বেলাল হুজুরকে আল্লাহ দয়ার জান্নাত দান করে দিয়েছে। আরো যারা হলেন সুবহানাল্লাহ। এই মহব্বত, এই সাহাবা, আজ আমাদের মহব্বত হবে কি করে? আজ মুসলমান তো মুনাফিকে ভর্তি, মুসলমান মুনাফিক। আর শুধু এই মুনাফিকটা আজ থেকে নয়, কারবালা জমিন থেকে মুনাফিক, কারবালা জমিন থেকে মুনাফিক। কারণ কারবালা জমিন ইতিহাস পড়া রয়েছে, হুসাইনের বিরুদ্ধে যে দাঁড়িয়ে ছিল সে কোনো কাফেরের বাচ্চা দাঁড়িয়ে ছিল, সে মুসলমানই দাঁড়িয়ে ছিল। কথা বলে নাকি? তবে হ্যাঁ শোনো, কারবালা জমিনে হুসাইনকে জবাই করে যেত, কি হয়েছে? আল্লাহ হুসাইনের ইজ্জতটা কিয়ামত পর্যন্ত তার নানার কোটি 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 উম্মাতের অন্তরে আল্লাহ আজ হুসাইনকে জিন্দা করে রেখে দিয়েছে। আরো যারা হলো নি সুবহানাল্লাহ। হুসাইন জিন্দা না মরা? হাতটা তুলে দেখান তো, হাতটা তুলে দেখান তো, কাদের হুসাইন জিন্দা? আপনার হুসাইন জিন্দা তো নাকি? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, জোরে সুরে দেন না দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। হুসাইন জিন্দা তো? ব্যাস, ঈমান রাখি যে আমার সর্দার আজও পর্যন্ত আল্লাহ আমার সর্দারকে জিন্দা করে রেখে দিয়েছে। একবার জোরে বলে মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা,
যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই বদরের ইতিহাস খুলে দেখে যাও। ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে গোলামে মুস্তাফা 313 জন হাজির রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা তার চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মেয়া তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয়নি, বেটা তার বাপকে ছেড়ে দেয়নি, মা তার মেয়েকে ছেড়ে দেয়নি, মেয়ে তার মাকে ছেড়ে দেয়নি, চাচা ভাতিজাকে ছেড়ে দেয়নি, ভাতিজা তার চাকে ছেড়ে দেয়নি। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আমিনার লাল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? তাহা ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়। যাও চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহর দরবারে হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আবু উবাইদা রাসূলুল্লাহর দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। আর এই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল। যখনই শুরু হয়ে গেল ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদার তরবারিটা চলতে চলতে, আবু উবাইদার তরবারিটা চলতে চলতে বাপ জাররাহ বাপের গর্দানে চলে গেল। যখনই চলে গেল, যখনই চলে গেল গর্দান জুদা হয়ে গেল, গর্দান আলাদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল, যখনই আলাদা হয়ে গেল, আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে। যখনই ফেলে দেয়, যখনই ফেলে দেয় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা, এ আবু উবাইদা বলে দাও, বলে দাও, বলে দাও, আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান কেটে নিয়ে এসেছো? তুমি কার ঘর কেটে নিয়ে এসেছো? ওই সময় আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা, আমার বাপ জাররাহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, বাপকে বাঁচিয়ে রাখি না, বাপের গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছি। আবু উবাইদা নিজের বাপের গর্দান কেটে নবীর কদমে ফেলে দিল। নবী বলছে, এ আবু উবাইদা, বাপের গর্দান কেটে ফেললে? এ আবু উবাইদা, আল্লাহ তো তোমার বাপকে তোমার জান্নাতের দরজা করে দেবে, বাপের গর্দান কেন কাটবে? যখনই বলেছে রাসূলুল্লাহর কথা, কলজেই লেগে গেছে। ইস, কি করে ফেললো নবীর বাপের গর্দান কেটে ফেললো, বাপের গর্দান কেটে ফেললো। কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। যখনই পড়ছে আবু উবাইদা ওই জায়গায় হেসে ফেলেছে। জোরে হয়নি সুবহানাল্লাহ? আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? হেসে ফেলেছে। যখন হেসে ফেলেছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা, এ আবু উবাইদা হাসছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আল্লাহ আমার বাপকে জান্নাতের দরজা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন? ওই রকম কত বাপ মক্কার বাজারে বিক্রি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন? ওই রকম কত মা মক্কার বাজারে বিক্রি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগমন করেছেন, আল্লাহ বাপকে জান্নাতের দরজা করে দিয়েছে, মাকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? যখনই বলেছে আল্লাহ নবীকে বলছে, হাবিব আপনি আর কথা বলেন না, আমি আল্লাহ আবু উবাইদাকে দুনিয়া জমিনে জান্নাতে বলে কবুল করে নিল। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? আসেন আল্লাহ সকলে একবার দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম। ইয়া নবী,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা ওই সাইডে আছে একটু সরে সরে আসেন, সরে সরে আসেন। আল্লাহ কবুল, আল্লাহ কবুল। একটু সরে সরে আসেন। হুজুরকে সালাম দেবো, আপনাদের দলিল লাগবে না কি কবা? কথা বলে নবীকে সালাম দেবো, দলিল দিতে হবে না কি কবা? বাপদারার মানুষ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। মহিলারা আছে, হ্যাঁ মায়েরা, যাদের পায়ে জুতো আছে সকলের জুতো খুলে সালাম দেবে, নবীকে সালাম দেবেন, মোহাব্বতে সালাম দেবেন। আল্লাহ সালামের নজরানা কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবে, আমি আবারও বলছি, শেষ টাইমে আবারও বলছি, পাবদারার মানুষ সময় খুব খারাপ যাচ্ছে। সময় শুনছেন আমার কথা? শুনছেন? সময় খুব খারাপ যাচ্ছে। যারা বাইরে বের হয় তারা জানে। এই কদিন আগে, গতকাল কি মনে হয়, একটা মসজিদ উদ্বোধন হয়েছে, শুনেছেন তো নাকি? কথা বলে যুবকগুলো, আপনাদের ছেলেগুলো, আপনাদের ভাইপোগুলোর কাছে মোবাইলগুলো, চাচানগুলোকে বলছে, নিয়ে নিয়ে মাঝে মধ্যে দেখবে সামান্য একটা বাবরি মসজিদ নিয়ে কত কি চলছে। বুঝতে পারছেন না? পারছেন না? বাবরি মসজিদ হয় না এখনো, কথা বুঝতে হয় না এখনো, সবে ভিত দিয়েছে। তারা বলছে আবারও ভাঙবে। কি করবে? আবারও ভাঙবে। চিন্তাধারাটা কোথায় নেমেছে বুঝতে পারছেন না? পারছেন না? তারা যদি, আমার ধর্ম আমাকে শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে বড়, আল্লাহ আমার ধর্মটা আমার কাছে বড় করে দিয়েছে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে হুজুররা আছে, আলেমরা আছে, পীর সাহেবরা আছে, খোদার কসম করে বুকে হাত দিয়ে বলবে, কোন হুজুর এসে, কোন আলেম এসে বলে যে মন্দির ভেঙে দাও, সবাই মিলে বলে। কোন মৌলানা এসে বলে যে ঠাকুর হলে ভেঙে দিবি? আচ্ছা, আপনারা যে জলসা যে করেছেন, রাস্তায় গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে টাকা তুলেছেন নাকি? কথা বলে নাকি? জন্য তোলেন না তো। মেন রোডে লরিওয়ালাদের কাছে চাঁদা নিয়েছেন নাকি? দোকানদারের কাছে চাঁদা নিয়েছেন নাকি? কারোর উপর জোর করেছেন নাকি যে এত টাকা লাগবে, দিয়েছেন নাকি? না। আমি করব, একজন মন্দিরের পর মন্দির, মন্দিরের পর মন্দির করেই যাবে, কারণ ধর্মটা আমার, তাই আমি করছি। যে আপনি একটা মসজিদ করতে যাবেন, আমি ঘোষণা দিচ্ছি ধর্ম নিয়ে রাজনীতি করছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? কি ভাবছো কেন হয়ে গেল? তোমাকে তো এক্ষুনি শোনালো, বদরের ময়দানে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, কাফের সংখ্যা 1000 দাঁড়িয়ে রয়েছে। কিন্তু 1000 ভারী না 313 ভারী? চাচা চাচা বলেন, 313 ছোট, 1000 ভারী। কিন্তু এই 313 জন রাসূলুল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহর উপরে ভরসা করে বদরের জমিনে দাঁড়িয়ে গিয়েছিল, 1313 কদমে হাজির হয়ে গিয়েছিল। আরো যারা হয় না কেন হয়ে গেল? কিছু কম বেশি হিন্দুস্তানে 50 লাখ মুসলমান আছে রে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছে 50টা লাখ আছে। কারণ আমি গত 1.5 মাস আগে রাজস্থানে জলসায় গেছিলাম, খাজা হুজুরের দরবারে গিয়ে দেখলাম তারাগড় পাহাড়ের উপর জলসা। ওখান থেকে পায়ে হেঁটে খাজা হুজুরের দরবার, কিছু কম বেশি 8 মিনিট। অসুবিধা হচ্ছে না তো? জলসা থেকে মাইক থেকে নামতে নামতে রাত 2টো। ছেলেগুলোর ইচ্ছা যে ভাইজান জিয়ারত করে। আমি গেলাম, গিয়ে দেখি খাজা হুজুরের দরবারে হিন্দু শুয়ে আছে, বাগদি শুয়ে রয়েছে, কুলি শুয়ে রয়েছে, সাঁওতাল, দুলে, ডোম, ছেঁচড়া সব শুয়ে রয়েছে, সব ভাই শুয়ে রয়েছে। আমি খাজা হুজুরের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, আহ হুজুর, আল্লাহ আপনাকে হিন্দুস্তানের বাদশা বানিয়েছে। রাত 2টোর সময় হাজার হাজার লোক। আমি মিনারের দিকে তাকিয়ে, গম্বুজের দিকে, সাদা গম্বুজের দিকে তাকিয়ে রয়েছে। আমার ইমান বলছে, এ আব্দুল্লাহ কি দেখছিস? কি দেখছিস? মঈনুদ্দিন রাসূলুল্লাহর গোলামি করেছিল, আল্লাহ মঈনুদ্দিনকে খাজা বানিয়ে হিন্দুস্তানের বাদশা করে শুইয়ে রেখেছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। কেন এরকম?
মসজিদটা নিয়ে দিয়েছে। গ্রামে মসজিদ আছে তো, পাবদারায় মসজিদ আছে তো, কটা? একটা, একটা মসজিদ আছে তো। 26-এ ভোট তো না কি গো বাবা, 26-এ ভোট তো না কি গো? দাঁড়া, সবে তো 12টা বাজে, 12টা বেজেছে, 11:45 সবে। দাঁড়াও, রাত হোক, 1টা বাজবে, 2টো বাজবে, 3টে বাজবে, দাঁড়াও। মার খেয়েছিস, তোমার সামনে তোমার বাপকে বলবে এই, তোর বাপকে ঘর থেকে বার করে দে, যা ঘরে ঢুকে যা। ঘুম থেকে উঠে দেখবে তোমার বাপের গর্দানটা এইদিকে পড়ে রয়েছে, বডিটা ওই সাইডে। দাঁড়াও, মার খেয়েছো, তোমার সামনে তোমার মাকে জবাই করা হবে। দাঁড়াও, সময় আসছে, তোমার সামনে তোমার বোনের হাতটাকে ধরে টেনে নিয়ে যাওয়া হবে, তোমার সামনে তোমার বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জবাই করা হবে। সেই দিনটা আসছে, তুমি কি ভাবছো চুপ করে ঘুমোচ্ছ? মাথায় রেখে দেবে, বিনা মেঘে কিন্তু বাজ, বিনা মেঘে বাজ পড়ে রে। পানি হচ্ছে, জমতে দিচ্ছিস কেন? মেরে তারা, তারা না, আল্লাহ তো ঈমান দিয়েছে, কথা বলে নাকি জন্য? ঈমান দিয়েছে না দেয়? কে কি করে ফেললো? মুসলমানকে ঘাটাচ্ছে, মুসলমানকে মাথায় রেখে দেবে, মুসলমানকে ঘাটাতে যাওনি। মুসলমানের কাছে টাকা নাও থাকতে পারে, পয়সা নাও থাকতে পারে, এদের কাছে ক্ষমতা নাও থাকতে পারে, আল্লাহ দেখারে ঈমান দিয়েছে। ওই ঈমান নিয়ে যেই জায়গাতেই যাবে আল্লাহ ওই জায়গা কামিয়াব দান করে দেবে। আরো জোরে হয় না? যদি নবীর জন্য একবার ময়দানে নামতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি। রাজি আছেন আপনারা? তকবীর দান তো দেখি, না রেখ তকবীর। যুদ্ধ, এরা যুদ্ধ করবে, এই আওয়াজে যুদ্ধ হবে? মেরে মেরে ফেলবে রে বাপ। এটা আওয়াজ হলো, এটা আওয়াজ হলো, এই আওয়াজে যুদ্ধ হবে? যা খালি যা, ছেড়ে ছেড়ে তকবীর দান দেখে, না রে তকবীর। কি আওয়াজ? আরে বাবা, যখন রাস্তা দিয়ে কুকুর পার হয়, গাড়িওয়ালারা কি করে? হরেন দেয় না, দেয় না? কথা বলে নাকি জন? আর যখন রাস্তা দিয়ে বাঘ যায়, গাড়িওয়ালা কি বলে? এই চুপ করে যা, আছি বুঝতে না পারে, আছি বুঝতে না পারে। সকাল হলে যত কাফেরের বাচ্চা, মুনাফিকের বাচ্চারা আশেপাশে আছে, সকাল হলে যেন বুঝতে পারে এই পাবদারা লোকের সঙ্গে বিয়াদবি করতে পারবি না, এদের সঙ্গে বিয়াদবি করিসনি, এরা গোলামে মুস্তাফা হয়ে হাজির রয়েছে। আরো জোরে হয় না? তকবীর দেন দেখি, না রে তকবীর। আচ্ছা, কারা কারা আমার সাথে জোরে দিতে পারবে? হাত তুলে দেখান তো দেখি। দিতে পারবেন তো? নাকি হাত তুলে বেকার লাভ নেই? আমি তুলাচ্ছি, গোটা ওয়াজের মজলিসটা আল্লাহ ফারিস্তাদের ঘিরে রেখেছে না রাখে না? কথা রেখেছে না রাখে না? হাত নামান, হাত নামান, রেখেছে তো। যখন আল্লাহ কোনো কারণে কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের জাহান্নামই করে দেবে, এই ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নাম দিওনি। আমি দেখেছি বান্দা ওয়াজের মজলিসে বসে বসে তোমার দেওয়া জিভ, তোমার দেওয়া ঠোঁট, তোমার দেওয়া গলা দিয়ে যত শক্তি দিয়েছিলে সেই শক্তি দিয়ে ডেকেছিল। খোদার কসম, এই ডাক কিয়ামতের মাঠে আল্লাহ নাজাতের ওসিলা করে দেবে। আরো জোরে হয় না? তাকবীর দেন, না রে তাকবীর। হাত তুলে তাকবীর দেন, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ হুজুরকে সালাম দেবেন, মোহাব্বতে সালাম। কেমন জানি মক্কা এই মদিনা, কেমন জানি আল্লাহর ওই কাবা, কেমন জানি আপনার রোজা, সালাম লান ও গো মদিনা ওয়ালা,
या नबी यादों ने आका तुम्हारी रात रो रो कर गुजारी सुन लीजिए अब तू हमारी कह रहे हम सब भिखारी या नबी आज़ाने सुनी अपना नाम काले माए पोड़ी अपना नाम नामाज़े अपना के सालाम अपनी जे नूरे मोजा साम या नबी या हबीब वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख के रोजा पुकारा फिर कहीं गुलाम तुम्हारा या नबी या रसूल या हबीब अलाइका माशाल्लाह 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 সকলে গায়ে 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 বসে ইয়া রব্বি সাল্লাল্লাহু